বগুড়ায় গত ৩১ মে রাতে কর্মস্থল থেকে ফেরার পথে ব্যবসায়ী ফারহান তানভীরকে গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য। ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করা যায়নি। তানভীর বেঁচে ফিরলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না স্কুল শিক্ষার্থী সামিউল সিয়ামের। গত ১৭ এপ্রিল শহরের শাকপালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। একমাত্র সন্তানের পড়ার টেবিলের বই খাতা আর খেলার সরঞ্জামে এখন দিনমজুর মা শিরিন বেগমের বেঁচে থাকা স্মৃতি। কোনো কথাবার্তা বাদ দিয়েই এসে আমাকে এলোপাথারিভাবে চাকু মারতে থাকে। আমাকে ৩টা কি ৪টা স্ট্যাপ করছে। পুলিশ কোনো কিছু করেও নাই, তাদের শনাক্ত করে দিছে আমার সব বন্ধু বান্ধব ভাই। ৭ দিনের মতো হয়ে যাচ্ছে, পুলিশের কোনো তৎপরতা দেখছি না আমরা। পাইছি আমাকে কে জানি ডায়াবেটিস পার্কে চাকু মারছে। আমি শুনে আমি যে কেমনে হাঁটে গেলাম, কেমনে কি করলাম আমি কিছুই বলতে পারি না। আমি আমার সন্তানের ন্যায্য বিচার চাই। আমার সন্তানকে যারা যেমন করে মারছে আমিও তাদের তেমনই বিচার চাই। পুলিশের তথ্য বলছে শুধুমাত্র বগুড়া শহরে সক্রিয় অন্তত 15টি কিশোর গ্যাং। এইসব গ্যাংয়ের নেতৃত্বে অন্তত 40 জন চিহ্নিত সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে রয়েছে হত্যা, মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা। পুলিশ জানায় 2021 থেকে 2026 সালের মে পর্যন্ত 5.5 বছরে জেলায় ঘটেছে 430টি হত্যাকাণ্ড। এর মধ্যে চলতি বছরের প্রথম 5 মাসে হত্যার ঘটনা ঘটেছে 39টি। একই সঙ্গে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন অন্তত 100 জন। এসব মামলায় এখন পর্যন্ত চার্জশিট হয়েছে 239টি। 59টি মামলায় এসেছে পূর্ণাঙ্গ প্রতিবেদন। বিশ্লেষকরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। অপরাধ একজন করলে যদি সেই মতো রাষ্ট্রযন্ত্র যদি সেই অপরাধের শাস্তি না দেয় বা যথাযথ দৃষ্টান্তমূলক উদ্যোগ না নেয়, তাহলে অন্যদেরও অপরাধ করার একটা টেন্ডেন্সি তৈরি হয়। পৃথিবীর সব দেশই এই অপরাধ প্রবণতা থেকে মুক্ত হয়েছে এভাবে। রাষ্ট্রযন্ত্র একদিকে শাস্তির ব্যবস্থা করা, অন্যদিকে একটা সংস্কৃতি তৈরি করা, যার মধ্য দিয়ে অপরাধকে আস্তে আস্তে কমিয়ে আনা যায়। এখনও বগুড়ায় আইন শৃঙ্খলার যে অবস্থাটা আছে সেটা অন্যান্য এলাকার তুলনায় অনেক ভালো আছে। এখানে ডাকাতির সংখ্যা কম, চুরির সংখ্যা কম, মার্ডারের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও সেটাকেও কন্ট্রোল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি যদি না করা যায়, পরিবারগুলিকে যদি এখানে মানে তাদের যে একটা দায়িত্ব, সেই ব্যাপারটাই যদি অ্যাওয়ারনেস তাদের মাঝে না নিয়ে আসা যায়, তাহলে এটাকে কন্ট্রোল করা মোটেও সম্ভব হবে না। তবে বেশিরভাগ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কত ধরনের ঘটনা ঘটছে বা মার্ডার বা খুন যেগুলো হয়েছে অপরাধ প্রদর্শন, সেগুলো আমরা মোটামুটি আনডিটেক্ট নেই, আমরা সেগুলো মামলা রহস্য উদ্ঘাটন হয়েছে এবং আমরা আসামি গ্রেফতার করেছি। গত বছরের 26 জুলাই জেলা পুলিশের সদস্যরা একাধিক টিমে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন মার্কেটে একযোগে অভিযান চালিয়ে উদ্ধার করেছিল 810টি অত্যাধুনিক বার্মিস ও চাইনিজ চাকু। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।